বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ সকল শহীদ স্মরণে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে গ্রাফিতি, দোয়া ও গরিবদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মুগ্ধর সহপাঠী এবং এলাকাবাসী। ১২ নম্বর সেক্টরে যে সড়কে মুগ্ধর বাসা, সেই সড়কটির নামকরণ করা হয়েছে মুগ্ধের নামে। শিক্ষার্থীরা জানান, পরবর্তীতে যে কোনো অনাচারের বিরুদ্ধে তারা একসাথে কাজ করবেন। বৈষম্যহীন সমাজ গড়তে পুলিশিং এবং অন্যান্য কাজেও সম্পৃক্ত হতে চান বলে জানান ছাত্ররা। দেয়ালে দেয়ালে মুগ্ধের ছবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান লিখেছেন ছাত্রছাত্রীরা। উত্তরায় শহীদদের স্মরণস্থলে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শহীদদের ব্যাপারে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে কি সিদ্ধান্ত এসেছে, কি জানতে পেরেছেন সর্বশেষ পরিস্থিতি? লোপা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ১২ নম্বর সেক্টরের শহীদ মুগ্ধ এবং তার পরিবার, এলাকাবাসী এবং সহপাঠীরা যারা তার সাথে আন্দোলন করেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালিয়ে গেছেন, তাদের মধ্যে অনেকে কিন্তু আহত হয়েছেন, অনেকে কিন্তু এখানে পঙ্গুত্ব বরণ করেছেন। তারাও কিন্তু আজকে এসেছিলেন। এই যে দেয়াল লিখন এবং গ্রাফিতি, এটি আসলে শহীদ মুগ্ধ এবং তার আশপাশে যারা রয়েছেন তারাই স্মরণ করে নিতে চাইছেন সেই দিনগুলো, সেই দাবানলের মতো যে জেগে ওঠার দিনগুলোকে তারা স্মরণ করতে চাচ্ছেন। একই সঙ্গে তারা এখানে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর ভেতরে অন্যতম হচ্ছে যে এখানে যে জায়গাটিতে মুগ্ধ জন্মগ্রহণ করেছে, বেড়ে উঠেছে, সেই জায়গাটিতে শহীদ মুগ্ধ সরণি হিসেবে নামকরণ করেছেন। এখানে যে এই যে আবাসিকের যে প্রধান, তিনি ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে। আর আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে মুগ্ধ যেই পানিগুলো নিয়ে, পানি লাগবে, পানি এ ধরনের কথা বলেছিলেন এবং আন্দোলনকারীদেরকে যে পানিগুলো দিয়েছিলেন এবং পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন, সেই তার যে কথাগুলো, তার যে অন্যান্য যে কাজগুলো, সেই কাজগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে এই জায়গাগুলোতে। অন্যদিকে আবার দেখাতে চাই আপনাকে যে মুগ্ধের একটি ছবি সেখানে অঙ্কন করা হয়েছে এবং ইনকিলাব লেখা হয়েছে। একই সঙ্গে আন্দোলনের যে স্লোগানগুলো রয়েছে সেগুলো কিন্তু লেখা হয়েছে। এই ক্ষেত্রে যারা যারা তাদেরকে অগ্রণী ভূমিকা রেখেছেন, সহায়ক ভূমিকা রেখেছেন, তাদেরও বেশ প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানাতে চাই গরিবদেরকে খাবার বিতরণ কর্মসূচি এবং আগামীতে এখানে যারা রয়েছেন, যে নেটওয়ার্কটি গড়ে উঠেছে ছাত্রদের মাঝে, তারা আগামীতে এই যে পুলিশিং এর যে দায়িত্বটি, বিশেষ করে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা যে অবস্থা, তা থেকে উত্তরণ চান, তারা সংস্কার চান। একই সঙ্গে আগামীতে যেন কোনো ধরনের অনাচার এই জায়গাগুলোতে না হয়, সাধারণ মানুষকে যেন চাঁদাবাজির কবলে না পড়তে হয়, কোনো ধরনের আত্মীয় স্বজন প্রীতি কিংবা যেই বৈষম্যের কারণে তারা এই রাস্তায় নেমেছেন, সেই বিষয়গুলো যদি আবারও ঘটে, সেক্ষেত্রেও তারা আন্দোলনে একসাথে থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আজকে যে মুগ্ধ, শহীদ মুগ্ধর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই কাজগুলো করছেন এবং তারা চাইছেন এই ঘটনা যেন, যে শহীদ মুগ্ধ যে মারা গিয়েছেন, এই ঘটনা যেন তাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকে। ইতিহাস করেছিলেন বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা যে নেমে এসেছিল, সেই বিষয়গুলোকে তারা স্মরণ করিয়ে দিতে চান এসব গ্রাফিতি এবং কাজের মাধ্যমে। লোপা, এ ছিল এখানকার অবস্থা।